আসসালামু আলাইকুম। এই তো এই রাহালটা কিন্তু বাইরের থেকে কেনা। ওখানকার কিন্তু ৳৫ দিয়ে নিয়েছি জর্দানের। বাংলাদেশের একদম ৳১৩০০ পড়বে। আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। আমি কিন্তু কিনবই কিনবো। আর আমার কিন্তু বরাবরই এসব জিনিস ভালো লাগে। এই যে আল্লাহু লেখা আমার খুবই পছন্দ হইছে। যে কয় টাকা হোক সমস্যা নাই। আমি তারপরে এটা কিনছি। আমি বাংলাদেশ নিয়ে এসেছি অনেক কষ্ট করে। তো রমজান ছাড়াও কিন্তু আমি প্রতিদিন কোরআন শরীফ পড়ি। কারণ প্রতিদিন বাচ্চার সাথে যাই, যাইয়া পড়ি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে পড়ার সৌভাগ্য দান করেছেন। যে একসময় আমি অনেক কথা শুনছি শাশুড়ির বাড়ির এই কোরআন শরীফের জন্য। যাই হোক আমি কিন্তু জর্দান যাইয়া কিন্তু কোরআন শরীফ পড়াটা শিখছি আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি কোরআন শরীফের রাহাল কিন্তু নিয়ে এসেছি। তার পরবর্তীতে কিন্তু আমি বাংলাদেশে আসার পরে কিন্তু আর থেমে রইনি। আমি সব জায়গাতেই কোরআন শরীফ পড়ি। আমার বাচ্চাকে যে জায়গায় দিই ওই জায়গাতেই আমি পড়ি। আমার বাচ্চাকে যে জায়গায় দিই ওই জায়গাতেই আমি পড়ি। কারণ পড়ার কিন্তু শেষ নাই। কিছু কথা পড়ার শেষ নাই। তো এই রমজান দেইখা বন্ধ দিছি। এখন বাসায় পড়ব। আর সবাই তো জানো আমার পায়ে একটু সমস্যা। আমার এই যে না দেখো, আমার এই যে না হাড্ডি বলছে যে পায়ের গুড় মুড়াতে। তাকে এখন কী করবো? বইসা থাকলে তো না থেরাপি দিমু আর কোরআন শরীফ পড়মু। তোমরা কিন্তু ভালো দিক দেখো, খারাপের দিক কিন্তু দেখানো হয় না। যাই হোক সবাই কিন্তু আমার জন্য দোয়া করবা আমি যেন রোজাই রাখতে পারি। আর কোরআন শরীফ আমি সবসময় পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করছে। আমি প্রতিদিন পড়ি। আমি তোমাদের সবার জন্য দোয়া করি। তোমরাও আমার জন্য দোয়া করবা। দেখছো আমার পাটা কি ব্যথা করতাছে। এখন কিছু করার নাই। এখন কোরআন মাজিদ পড়মু আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি তোমাদের সবার জন্য দোয়া করি। আর আমার জন্য সবাই দোয়া করবা। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবা। আল্লাহ